হঠাৎ করে পুরো শহর জুড়ে একটি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে এবং মাত্র কয়েকজন মানুষ বেঁচে যায়। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে এই বিপর্যয়ের পর জন্ম নেওয়া সব শিশুই ভাইরাসটি নিয়ে জন্মেছিল। এখন মানবজাতি কি শেষ হতে চলেছিল তা জানতে আজকের গল্পটি শুরু করা যাক। সাউথ সিটির বাসিন্দা মার্ক ছোটবেলা থেকেই তার বাবার সাথে একটি নির্জন জঙ্গলে বাস করে আসতেছে। তার কোনো বন্ধু নেই এবং বাইরের জগৎ সম্পর্কে সে কিছুই জানে না। তার বাবা সবসময় চুপচাপ থাকেন এবং মার্ককে কেবল দুটি জিনিস শেখান। তিনি বলেন যে জঙ্গলের বাইরে অনেক জম্বি আছে এবং বেঁচে থাকা মানুষেরা জম্বি থেকেও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। দিনের বেলা তারা বাবা শিকারে যান এবং মার্ককে আত্মরক্ষার জন্য একটি বন্দুক দেন। মার্কের পুরো শৈশব কেটেছে এই গান শুনে এবং বই পড়ে। যদিও তার গল্পের বইটি অনেক পুরানো, মার্ক এখনও সেটি পড়তে ভালোবাসে। বইটিতে একটি জাদুকরী পরীর কথা আছে। ছোটবেলা থেকে মার্কের হাতে একটি এম চিহ্ন রয়েছে এবং সে বিশ্বাস করে যে এটি জাদুর প্রতীক এবং তার নামের প্রথম অক্ষর ছিল। সে জঙ্গলে একটি ব্যান দেখতে পায় এবং ভয় পায় যে ভিতরে কে থাকতে পারে, তাই সে সেটির কাছে যায় না। তবে কৌতূহলী মার্ক পরদিন সকালে জল ভরার উজাতে আবারও ব্যান্ডের কাছে যায়। সে সাহস সঞ্চয় করে চুপি চুপি ভিতরে ঢুকে পড়ে। ভিতরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এমনকি বাচ্চাদের খেলনাও ছিল। এতে বোঝা যায় যে সেখানে অবশ্যই কেউ থাকে। হঠাৎ সে অন্ধকারে একটি ছায়া দেখতে পায় এবং মার্ক আতঙ্কিত হয়ে পড়ে। কাছে গিয়ে সে বুঝতে পারে যে শিশুটি একটি বাচ্চা। শিশুটির বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে মার্ক তার হেডফোন বের করে তাকে দেয়, কিন্তু সুন্দর সঙ্গীত শুনে তার মুখে হাসি ফুটে ওঠে। একই বয়সে দুইটি শিশু দ্রুত বন্ধু হয়ে যায়। ছেলেটির নাম ছিল মিকি এবং সে খুব শান্তশিষ্ট। যার আগে সে দ্বিধা ছাড়াই তার প্রিয় খেলনাটি মার্ককে দিয়ে দেয়। তবে ফেরার পথে মার্ক হঠাৎ অনুভব করে যে কেউ তার দিকে তাকিয়ে আছে। সে জঙ্গলে লুকানোর চেষ্টা করে, কিন্তু বন্দুক হাতে এক মহিলা তাকে থামিয়ে দেয়। মার্কের হাতে খেলনাটা দেখে তার আচরণের সঙ্গে সঙ্গে বদলে যায়। তিনি স্নেহের সাথে মার্ককে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেন, এমনকি তিনি তাকে কিছু বনু ফলও দেন। মার্ক বুঝতে পারে যে এই মহিলাটি মিকির মা ও ছেলেকে আলিঙ্গন করতে দেখে মার্ক কিছুটা ঈর্ষান্বিত বোধ করে। বাড়ি ফিরে সে খেলনাটা লুকিয়ে ফেলে, কিন্তু জল ভরতে ভুলে যাওয়ায় তার বাবা তাকে বকা দেন। তখন সে এগিয়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু পর মুহূর্তে তার বাবা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এরপর মার্কের সাথে মিকির মায়ের বেশ কয়েকবার দেখা হয়। তার স্নেহপূর্ণ কথাগুলো মার্কে তার নিজের মায়ের কথা মনে করে দেয়। একদিন রাতে খাবার সময় সে অবশেষে তার মায়ের কথা জিজ্ঞাসা করার সাহস সঞ্চয় করে, কিন্তু তার বাবা চুপ থাকেন। মার্ক আর কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। সে চুপচাপ জানলার আড়ালে লুকে বাইরে তার বাবাকে একটি ভিডিও দেখতে দেখে। পরদিন সকালে তার বাবা যথারীতি শিকারে যান। হঠাৎ তিনি অদ্ভুত চিৎকার এবং গুলির শব্দ শুনতে পান। তিনি বুঝতে পারেন যে কিছু একটা ভুল হয়েছে, তাই তিনি তার ছেলেকে কোথাও লুকিয়ে পড়তে বলেন এবং একটি বন্দুক নিয়ে দেখতে যান। মার্ক ঘুরে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। সে অল্প দূরে মিকির মাকে আহত অবস্থায় বসে থাকতে দেখে। কিছুক্ষণ পর তার বাবা বন্দুক হাতে তার দিকে এগিয়ে যান এবং তাকে গুলি করেন। মার্ক আতঙ্কিত হয়ে পড়ে। সে কখনো কল্পনা করেনি যে তার বাবা এতটা নিষ্ঠুর হতে পারেন। সে সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ি ফিরে আসে এবং ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে পড়ে। তার বাবা খুব খারাপ মেজাজে বাড়ি ফিরেন। তিনি বারবার বলতে থাকেন যে তিনি ফিরে এসেছেন। মার্ক হেডফোন লাগিয়ে এমন ভান করেন যে কিছুই ঘটেনি। কিন্তু তার কৌতূহল বাড়তে থাকে। তার বাবা ঘুমিয়ে পড়লে সে গোপনে তার ভিডিও ক্যামেরাটি নিয়ে নেয়। এতে তাদের পরিবারের সুখের স্মৃতিগুলো দেখা যায়। সে সময় মার্কের জন্ম হয়নি। পরের ভিডিওতে তার মাকে ভীত এবং বিচলিত অবস্থায় দেখা যায়। তিনি মার্ককে বললেন, আমি তোমাকে ভালোবাসি, এবং তারপর তার বাবার রাগান্বিত কণ্ঠস্বর শোনা যায়। এরপর ভিডিওটি শেষ হয়ে যায়। মার্কের সন্দেহ হয় যে তার বাবাই তার মাকে হত্যা করেছে। তার বিদ্রোহ মনোভাব আর চাপা থাকে না। তার বাবা যখন গভীর ঘুমে, সে তাকে বেঁধে ফেলে, নিজের ব্যাগ গুছিয়ে নেয় এবং সে চুপিচারি বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সহজে তার বন্ধু মিকিকে খুঁজে পায় এবং তাকে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে যেতে বলে, কিন্তু মিকি তার মায়ের জন্য অপেক্ষা করতে চায়। মার্কে তার বন্ধুর জন্য খারাপ লাগে, তাই সে তাকে সত্যিটা বলে দেয়। নিষ্পাপ মিকে রাগ না করে বরং তাকে জড়িয়ে ধরে, যা মার্ককে প্রথমবার মতো জড়িয়ে ধরা অভিজ্ঞতা দেয়। ছেলে দুটির সামনে এগিয়ে যেতে শুরু করলে হঠাৎ মার্ক থেমে যায়। সে ছোটবেলা থেকে তার বাবার সাথে থেকেছে, তাই সে বিপদ আঁচ করতে পারে। সে মিকিকে ঝোপের মধ্যে লুকিয়ে ফেলে এবং হঠাৎ আবির্ভূত হওয়া জম্বিদের হাত থেকে পালিয়ে যায়। ছেলে দুটি দৌড়াতে থাকে এবং পথে তারা একটি ভাঙা গাড়ি দেখতে পায়। তারা কোনো দ্বিধা ছাড়াই তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরে একদল জম্বি তাদের ঘিরে ফেলে। মনে হচ্ছিল যে না, তারা গাড়িটা উল্টে দেবে। শিশু দুটি আতঙ্কিত হয়ে হঠাৎ বাইরে বেরিয়ে আসে। গুলির শব্দ শোনা যায় এবং জম্বিরা একে একে মাটিতে লুটিয়ে পড়ে। গাড়ির দরজা খুলে এবং মার্কের বাবা বেরিয়ে আসেন। সকালে ঘুম থেকে উঠে তিনি বুঝতে পান যে তার ছেলে নিখোঁজ। তিনি সঙ্গে সঙ্গে তার হাতকড়া ভেঙে ফেলেন এবং নিজের শিকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত মার্কের পালানোর পথ খুঁজে বের করেন। ভাগ্যক্রমে তিনি দ্রুত পৌঁছান এবং বিপদের মুখে তার ছেলেকে উদ্ধার করেন। বাবা মার্ককে তুলে নেন এবং তাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
ঠিক তখনই দূর থেকে জুম্বিদের চিৎকার শোনা যায়। তার বাবা দেরি না করে ছেলেকে টেনে নিয়ে দ্রুত পালিয়ে যান। মার্ক মিকিকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে পাত্তা দেন না। সে বাবার হাত ছেড়ে দেয় এবং প্রথমবার মতো জোরে চিৎকার করে ওঠে। বাবা তার চোখের দিকে তাকান। তিনি কিছু ব্যাখ্যা করতে চেয়েছিলেন, কিন্তু জুম্বিরা কাছে চলে আসতেছিল। তাই তিনি ছেলেকে একটি গাছের শিকড়ে আড়ালে লুকিয়ে রাখেন এবং এরপর নিজেই বন্দুক নিয়ে জুম্বিদের সাথে লড়াই করতে যান। মার্ক সাহস সঞ্চয় করে দূর থেকে তার বাবার সাহসিকতার সাথে লড়াই করা দেখতে থাকে। সে জুম্বি মারতে মারতে ধীরে ধীরে মেকির গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। মার্কের মনে আশার আলো জেগে ওঠে যে তার বাবা হয়তো ততটা খারাপ নন যতটা সে ভেবেছিল। কিন্তু পরক্ষণে একটি জুম্বি তার কাছে চলে আসে। সে খুব কাছে চলে এসেছে এবং পালানোর সময় নেই। সে কাঁপতে কাঁপতে তার ছোট বন্দুকটা তোলে। তার বাবা গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়ে যে তার ছেলের হয়তোবা কিছু একটা হয়ে গেছে। তাই তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে তার দিকে যান, কিন্তু একটি জুম্বি ভুলবশত তাকে আক্রমণ করে। অনেক কষ্টে সেটিকে মেরে তিনি দ্রুত তার ছেলের কাছে পৌঁছান এবং তাকে নিরাপদ দিকে স্বস্তি পান। ঠিক তখনই তার বাবা মার্কের হাতে একটি ক্ষত অনুভব করেন। আসলে জুম্বির কাছ থেকে পালানোর চেষ্টার সময় ভুলবশত তাকে কামড়ে দিয়েছিল। তার বাবা বুঝতে পারে যে তিনি তার ছেলেকে নিয়ে আর এগোতে পারবেন না। তিনি একটি গভীর শ্বাস নেন এবং ধীরে ধীরে একটি শুকনো গাছের আড়ালে সরে যান। তিনি তার শরীরে একটি পরিবর্তন অনুভব করেন। তিনি সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করেন যে সেদিন মিকির মাকে একটি জুম্বি কামড়েছিল। তারা ভয় পেয়েছিল যে তিনি জুম্বিতে পরিণত হবেন, তাই তাকে সেদিন তাকে গুলি করেছিল। মার্ক তার মায়ের একটি ছবি বের করে জিজ্ঞাসা করে যে তার মাও কিভাবে মারা গিয়েছিলেন। বাবা মাথা নেড়ে বলেন যে মার্কের মা একজন দেবদূত ছিলেন। জুম্বি প্রাদুর্ভাবের কিছু সময় পরে মার্ক বুঝতে পারে যে তার বাবাকে ভুল বুঝেছিল। তিনি তার সমস্ত ভালোবাসা কেবল হৃদয় লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন আর তার জন্য অনুশোচনা করে লাভ নেই। ভাইরাসটি তার বাবার শরীরে ছড়াতে শুরু করে এবং তার শেষ মুহূর্তে তার ছেলেকে দূরাতে বলেন। পরের মুহূর্তে তার চোখ ঝাপসা হয়ে আসে। মার্ক গাড়িতে তার বন্ধু মেকিকে খুঁজে পায়। সে বুঝতে পারে যে তার বাবা আর নেই, তবে মার্কের হৃদয় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং তাকে তার মাকে খুঁজে বের করতে হবে। 10 বছরের কম বয়সী দুটি ছেলে নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে খেলতে খেলতে আর লাফাতে লাফাতে ঘুরে বেড়ায়। তারা কখন যে মানব বসতির প্রান্তে পৌঁছে গেছে তারা বুঝতে পারে না। একদিন তারা লেলুর পাশে একজন চাচাকে রোদে বসে বিশ্রাম নিতে দেখে শিশু দুটি তার কাছে গিয়ে কিছু খাবার চায়। চাচা যখন শুনে যে মার্ক তার মাকে খুঁজতে এখানে এসেছে, তখন তিনি দুঃখের সাথে দীর্ঘশ্বাস ফেলেন। কাকা তাদের মারতে চান না, তাই তিনি তাদের একটি খাঁচায় বন্দী করে রেখেছেন। এই বছরগুলোতে যে সব শিশুরা কষ্ট পেয়েছে তারা সবাই ভাইরাসে আক্রান্ত ছিল। হয়তোবা মার্ক ও মিকি এর কোনো প্রতিকার খুঁজে পাবে। কাকাকে বিদায় জানিয়ে মার্ক ও মিকি রেলওয়ে ধরে চলতে থাকে। সেগুলি তারা একটি ভাঙা ট্রেন দেখতে পায়। প্রথমবারের মতো এত বড় একটি গাড়ি দেখে শিশু দুটি খুবই উত্তেজিত হয়ে পড়ে। ইঞ্জিনের সাথে খেলনার পর তারা পিছনে কামড়ায় যায়, কিন্তু সেখানে তারা প্রচুর জুম্বি দেখতে পায়। তারা দুজনে ভয়ে ধরে পালায়, কিন্তু সামনে থেকে বন্দুক হাতে দুজন লোক এসে হাজির হয়। কিছুক্ষণ পর তাদের একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে যাওয়া হয়। চশমা পরা মালিক দুইটি সুস্থ শিশুকে দেখে হতবাক হয়ে যায়। মিকির মুখটা কিছু বোকা বোকা, কিন্তু তার চোখ খুবই স্বচ্ছ। সে বিশ্বাস করে যে এই শিশুটি স্বর্গ থেকে আসা একজন দেবদূত। সে মিকিকে সবার জন্য একটি আধ্যাত্মিক প্রতীক হিসেবে রাখতে চায় এবং মার্কে তাকে হত্যা করার জন্য আদেশ দেয়। তবে এক গুন্ডা তার মায়ের ছবি দেখে কিছুটা নরম হয়ে যায়। এদিকে বস ওয়াকি-টকির মাধ্যমে অন্যদের সাথে যোগ দিতে বলছে, কারণ তার সাথে একটি সুস্থ বাচ্চা আছে। যখন দয়ালু গুন্ডাটি সুযোগটি কাজে লাগায়, সে গোপনে মার্কে মুক্ত করে দেয়। এই বিশ্বাসে যে যদি আরেকটি শিশু বেঁচে যায় তবে পৃথিবীতে আরও আশা জাগবে। মার্ক খুবই অনুগত, তাই সে একা পালায় না, বরং সে সব ডাকাতদের ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করে এবং চুপি চুপি মিকির ঘরে ঢুকে পড়ে। অন্ধকারের কারণে দুজনই চুক্তির আস্তানা থেকে পালিয়ে যায়। পরদিন সকালে চশমা পরা বস লক্ষ্য করে যে আধ্যাত্মিক প্রতীকটি নেই, তাই সে কোনো দ্বিধা ছাড়াই তার লোকটিকে গুলি করে। এদিকে মার্ক একটি ভবনের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতেছে। সে প্রথমবার মতো পরিষ্কার জামা কাপড় পরে মিকির সাথে দেখা করতে বাইরে যেতে বুঝতে পারে যে বস তাকে অনুসরণ করে এখানে চলে এসেছে। তার লোকেরা মিকিকে ঘিরে ফেলে এবং নিখোঁজ মার্ককে ধরার প্রস্তুতি নেয়। তবে হঠাৎ একটি ড্রোন চলে আসে এবং তার পরপরই গুলিবর্ষণ শুরু হয়, যা দ্রুত বস এবং তার সমস্ত সাঙ্গপাঙ্গদের হত্যা করে। মার্ক দ্রুত সিঁড়ি দিয়ে নিচে চলে যায় এবং দেখে যে কিছু সৈন্য একটি নিরাপদ জায়গায় লুকিয়ে আছে। সে মিকির মুখোমুখি হতে যাচ্ছিল, কিন্তু মিকি মাথা নেড়ে তা প্রত্যাখ্যান করে। ঠিক তখনই পথে দাঁড়িয়ে থাকা সেই লুকানোর জায়গার দিকে একজন সৈন্য এগিয়ে আসে। এই মুহূর্তে মিকি মাটি থেকে একটি বন্দুক তুলে নেয় এবং ইচ্ছাকৃতভাবে সৈন্যটির দৃষ্টি আকর্ষণ করে। তার বন্ধুকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে। তার বাবার পর সে তার একমাত্র বন্ধুকে হারিয়ে ফেলেছে। মার্কের মনে পড়ে যে তার বাবার সেই সতর্কবাণী যে অবশিষ্ট মানুষেরা জুম্বির চেয়েও বেশি বিপজ্জনক। এই পৃথিবীতে কোনো পরীর রাজ্য নেই কোনো দয়ালু ও শক্তিশালী পরী। ছেলেটির রাগে তার স্বপ্নের বইটি ছিঁড়ে ফেলে। এখন তাকে এগিয়ে যেতে হবে। তার একমাত্র উদ্দেশ্য হলো তার মাকে খুঁজে বের করা। এরপর মার্ক একটি জনমানবহীন শহরে এসে পৌঁছায়। উঁচু দালানগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তাঘাট জনশূন্য আর সর্বোচ্চ ভয়ঙ্কর চিৎকারের প্রতিধ্বনি।
মার্ক তার ভয়কে জয় করে বারবার জম্বিদের কবল থেকে পালিয়ে যায়। অবশেষে সে জায়গাটি পৌঁছায় যেখানে তার মায়ের ছবিটি তোলা হয়েছিল। কোনো দ্বিধা না করে ছেলেটি দালানগুলোতে প্রবেশ করে এবং এক এক ঘরগুলো খুঁজতে থাকে। অবশেষে সে একটি কাঁচের জানালার সামনে একটি মহিলার পিঠ দেখতে পায়। সূর্যের আলোর কারণে ছবিতে থাকা তার মায়ের সাথে মহিলাটির চেহারা মিল খুঁজে পায়। মার্ক নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে হাত বাড়িয়ে মহিলাটিকে স্পর্শ করে এবং তাকে জড়িয়ে ধরে। মহিলাটি ফিরে তাকায় না, বরং তার হাত ধরে ফেলে এবং তাকে প্রচন্ড জোরে কামড়ে দেয়। তখন মার্ক বুঝতে পারে যে সামনে থাকা মহিলাটি একজন জম্বি এবং কাছের দরজাটি বন্ধ করে দেয়। পরবর্তী ছেলেটি কান্নায় ভেঙে পড়ে। সে আশা করছিল যে সেটি তার মা। এখন তার শেষ আশাও ভেঙে